আজানের সুমিষ্ট আওয়াজ পূর্ণ কাহারে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা ঘুম থেকে উঠে সে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান হয়েছে, আর কতক্ষণ ঘুমাবেন? কথাটা শেষ করা মাত্র মাইশার গালে থাপ্পড় দেয় শাহেদ। দূরের ওই মসজিদ হতে ভেসে আসছে সালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুম হতে নামাজ উত্তম। আজানের সুমিষ্ট আওয়াজ পূর্ণ কাহারে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা ঘুম থেকে উঠে সে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান হয়েছে, আর কতক্ষণ ঘুমাবেন? কথাটা শেষ করা মাত্র মাইশার গালে থাপ্পড় দেয় শাহেদ। তারপর বলতে লাগলো, অসহ্য, প্রতিদিন সকালে ঘুমের ডিস্টার্ব না করলে তোমার হয় না? তোমাকে কি আমি নিষেধ করিনি সকালে ডিস্টার্ব না করতে? কানে কি কথা যায় না? একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আর তোমার লজ্জা বলতে কি কোনো কিছু নেই? প্রতিদিন সকালে এত অপমান করি তবুও কেন ডাকাডাকি করো? মাইশা, নামাজটা পড়ে না হয় আবার ঘুমাবেন। শাহেদ বলছে, একটা থাপ্পড় খেয়েও কি তোমার শিক্ষা হয়নি? জানো সারাদিন অফিসে কত কাজ করতে হয়? দিনরাত অফিসে শত শত কাজ নিয়ে ব্যস্ত থাকি। তোমার তো সারাদিন শুয়ে বসে থাকা, তুমি কি বুঝবে? যাও গিয়ে নামাজ পড়ো, অন্যর চিন্তা করতে হবে না। বিয়ের জন্য আর কি কোনো ছেলে পাওনি? দুনিয়ার সব ছেলে রেখে আমাকে বিয়ে করতে হলো তোমার? আল্লাহ, কি পাপ যে করেছিলাম যার জন্য এমন একটা গৃহভূত আমার কপালে জুটেছে। এই মেয়ের জন্য আমার পুরো জীবনটা বরবাদ হয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছে কেন? যেতে বলেছি না? যাও, এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। শাহেদের কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল মাইশা। আর শাহেদ আবার ঘুমিয়ে পড়ল। মাইশা নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। তারপর কোরআন তেলাওয়াত করে সবার জন্য চা বানাতে গেল। মাইশা চা বানাক, সেই ফাঁকে আমি ওদের পরিচয়টা আপনাদের দিয়ে দেই, কি বলেন? তাহলে শোনেন। আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন মাইশা ও শাহেদ দুজনে স্বামী স্ত্রী। মাইশাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না শাহেদের। শাহেদ মনে মনে ঠিক করে রেখেছিল ধনী পরিবারে কোনো এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করবে, কিন্তু ওর মা বাবার জন্য তার হলো না। নিজের ইচ্ছেকে দাফন করে শেষে একটা গিয়ে ভূতকে বিয়ে করতে হয় তাকে। শাহেদ ওর মা বাবার একমাত্র সন্তান। ওর বাবা ঢাকা শহরে নামকরা ধনীদের একজন। শাহেদ দেশের বাইরে গিয়ে লেখাপড়া শেষ করেছে। আরও 10 জনের মতো শাহেদও স্মার্ট হয়ে চলাফেরা করে। ইসলামিক নিয়মকানুনগুলো ওর কাছে বিরক্তকর মনে হয়। অপরদিকে মাইশা গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে, যথেষ্ট শিক্ষিত, ইংলিশে অনার্স করেছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে। আচরণও খুব নম্র ও ভদ্র, সবসময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। জেনারেল শিক্ষিত হলেও সে ইসলামী প্রতিটা বিধানের প্রতি অনুগতশীল। সে প্রত্যেকটা বিধানকে স্বাচ্ছন্দ্যে মানার চেষ্টা করে। মায়েশা একটু অবসর সময় পেলে ইসলামিক কিতাবগুলো পড়ে, ইসলাম সম্পর্কে আরও বেশি জানার ও মানার চেষ্টা করে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে এবং খাস পর্দা করে চলে। মায়েশার এই গুণগুলো দেখে শাহেদের মা বাবার মায়েশাকে পছন্দ হয়ে যায়। এক পর্যায়ে শাহেদকে না জানে গ্রামে নিয়ে আসে, মায়েশার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। শাহেদ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওনাদের কিছু বলে না, কিন্তু সব প্রতিশোধ মায়েশার উপর তোলে, যেখানে মায়েশার বিন্দু পরিমাণে কোনো দোষ নেই। তারপরও শাহেদ ওর সঙ্গে সবসময় বাজে ব্যবহার করে। মায়েশা তবুও রাগ করে না, সামান্য প্রতিবাদও করে না। প্রতিদিন ফজর নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে শাহেদের কাছে সে অপমান হয়। তারপরও মায়েশা প্রতিদিন শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকে, কারণ সে জানে ধৈর্যশীলকে আল্লাহ কখনো নিরাশ করেন না। তার বিশ্বাস একদিন না একদিন আল্লাহ ডাকে সে সাড়া দিবেই। এই আশায় সে শাহেদের সব অপমান নীরবে সহ্য করে যায় মাইশা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করুন। কথা হবে আগামী পর্বগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।